الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس: الصحة والفراغ، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मोहतरम, আল্লাহ রাব্বুল আলামিন দুনু জাহানের কামিয়াবির জন্য আমাদেরকে একটা ব্যবসা দান করেছেন। হাল আদুল্লুকুম আলা তিজারা, তিনি বলেছেন যে তোমাদেরকে একটা ব্যবসার খবর দিব। তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসার বৈশিষ্ট্য হলো তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দান করবে। কঠিন আযাব, যেটা এখন আমাদের কল্পনা করার ক্ষমতাও নেই। শুনি আমরা দুনিয়ার আগুন থেকে 69 গুণ কঠিন জাহান্নামের আগুনের
70 ভাগের 1 ভাগ দুনিয়ার এই আগুন। তো শুনলাম, বললাম, কিন্তু এর বাস্তবতা কি? অন্য এক আয়াতে পাওয়া যায় নারুল্লাহিল মুকাদা তাত্তালিউ আলাল আফইদা। এটা এমন আগুন যে শরীরে স্পর্শ করার সাথে সাথে কাল পর্যন্ত চলে যায় একই সেকেন্ডে। একই সেকেন্ডে এই আগুনটা কল্প স্পর্শ করে। দুনিয়ার আগুনে তো কল্প যাইতে অনেক সময় লাগবে, পুড়ে শেষ হওয়ার পরে ভিতরে ঢুকবে। তো এটা এরকম না, এত কঠিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত দিচ্ছেন যে এমন একটা ব্যবসার কথা বলবো কিনা। সামনের আয়াতে ওই ব্যবসার নকশা দিয়েছেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সেই ব্যবসার প্রথম কাজ হলো ঈমান। আল্লাহর উপরে মজবুত ঈমান আনতে হবে, আল্লাহ রসূলের উপরে মজবুত ঈমান আনতে হবে। দুর্বল বিশ্বাস কোনো কাজ হবে না। মজবুত, পৃথিবী হেলে যেতে পারে কিন্তু তাকে তার বিশ্বাস থেকে সরানো যাবে না, এমন বিশ্বাস। ঈমান আনতে হবে। আর কি? আতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় তোমরা মুজাহাদা করবে, প্রচেষ্টা চালাবে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান মাল ব্যয় করে মুজাহাদা করবে। মুজাহাদা বলা হয় নফস অনেক কিছু চায় না, মানুষের দিল কঠিন জিনিস পছন্দ করে না, তিতা জিনিস পছন্দ করে না, তো অনেক জিনিস পছন্দ করে না। অথচ ওইসব জিনিসের মধ্যে তার অনেক কল্যাণ আছে, উপকার আছে। কিন্তু মুখে যে তিতা লাগে, শরীরে গরম লাগে, গলা শুকায় যায় রোজা রাখতে যে, এই জন্য তার নফস দিল এটা পছন্দ করে না। যেসব কাজ মানুষের নফস পছন্দ করে না কিন্তু ওর মধ্যে আল্লাহ তার সন্তুষ্টি রেখেছেন, দুনিয়া আখিরাতের কল্যাণ রেখেছেন, এই কল্যাণের কথা চিন্তা করে আকলকে, জ্ঞানকে জয় করে মনের বিরুদ্ধে কাজ করা, এটা হলো মুজাহাদা। তুজাহিদুনা, তুজাহিদুনা শব্দটা মুজাহাদা থেকে আছে। এর মধ্যে অনেক কাজ রয়ে গেছে যেগুলো আমাদের মন চায় না।
কিন্তু ওর মধ্যেই কামিয়াবি। এখানে মনের বিরোধিতা করতে হবে। মন একদিকে, জ্ঞান একদিকে, আকল আর একদিকে। আকলের সাইডটাকে মজবুত করতে হবে। মনে চাইতে তো করো, এটা করো, অনেক মজা আছে। আকল বা জ্ঞান বলতে যে করো না, এটা করলে তোমার মাওলা অসন্তুষ্ট হয়ে যাবে, তোমাকে জাহান্নামে দিবে, এবং দুনিয়াতেও তোমার মান ইজ্জত যাবে। আকলের দাবি একরকম, জ্ঞান, আকল মানে জ্ঞান, এর দাবি একরকম, আর মনের দাবি আর একরকম। মনের দাবি হলো যারা কষ্ট ক্লেশ নেই, খুব মজা আছে, ফুর্তি আছে, এইগুলো মনে চায়। আর আকলের দাবি হলো যে ফায়দা কি আছে, লাভ কি আছে, বুঝলাম যে মজা আছে, কিন্তু মজার পরে কি আছে, আমার কি কি ফায়দা হবে, আমার আল্লাহ রাজি হবে কিনা, জাহান্নাম মাফ হবে কিনা, এইগুলো চিন্তা করা এটা জ্ঞানের কাজ, আকলের কাজ, মনের কাজ না। এই জন্য হাদিস কোরআনে আমাদেরকে এটি শেখানো হয়েছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল কাইয়িস, কাইয়িস শব্দের অর্থ জ্ঞানী। জ্ঞানী কাকে বলা হবে? আমাদের সমাজে ইসলামের বিরুদ্ধে একটা লিখসার দিতে পারলে, একটা লেখনী দিতে পারলে সে বুদ্ধিজীবী টাইটেল পেয়ে যায়। কিন্তু আল্লাহ রসুল কি বলতেছেন? মান দানা নাফসাহু, নফসকে যে পরাজিত করেছে, আকল এবং জ্ঞানের দাবিকে জয়ী করতে পেরেছে, তার আকল যেটা বলে, যেটা কল্যাণের কথা, ওইটাকে যে প্রাধান্য দিতে পেরেছে, আর মন মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আল্লাহর অসন্তুষ্টির দিকে নিয়ে যায়, বেইজ্জতির দিকে নিয়ে যায়। এই মনকে যে কন্ট্রোল করতে পারবে, যে তোমার সব দাবি পূরণ করা হবে না, যেগুলো আল্লাহ তাআলা অনুমোদন করেছেন শুধু ওইগুলো করা হবে, বাকিগুলো যতই চাও পূরণ করা হবে না। এই দায়িত্ব যে পালন করতে পারছে, আল্লাহর হাবিব বলতেছেন তাকে জ্ঞানী বলা হবে, আকলমান বলা হবে, যে নফসকে, মনকে পরাজিত করেছে, জ্ঞানকে, আকলকে, শরিয়াতকে, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে পেরেছে, এই লোকটা জ্ঞানী। এখন এই মানদণ্ড দিয়ে আমরা প্রত্যেকে নিজের ফয়সালা করি যে আমি জ্ঞানী না আমি নির্বোধ। কোন কাতারে পড়লাম? আমরা মনে করি অনার্স করছে, মাস্টার্স করছে, পিএইচডি করছে, তো নিশ্চিতভাবে এই লোকটা জ্ঞানী। আমাদের সমাজের ধারণা এই লোকটা নিশ্চিতভাবে জ্ঞানী। আমরা মনে করলাম
এতে কি হবে? আমাদের এই মনে করার দ্বারা সে কি আল্লাহর কাছে জ্ঞানী হবে? আল্লাহ রসুলের কাছে জ্ঞানী হবে? পরকালে জ্ঞানীদের কাতারে সামিল হইতে পারবে, না নাস্তিকদের কাতারে সামিল হবে? কিন্তু আমরা যাকে জ্ঞানী মনে করি, কোরআন তাদেরকে জ্ঞানী বলে না। আমরা যেটাকে গুরুত্বপূর্ণ কাজ মনে করি, বহু জিনিস আছে কোরআন সেটা গুরুত্বপূর্ণ তো দূরের কথা, সেটাকে জায়েজ মনে করে না, মুবাহ। পান খাওয়া মুবাহ, কেউ খাইতেও পারে, নাও খাইতে পারে। খাইলেও কোনো সব নেই, না খাইলেও কোনো গুনাহ নেই। আমাদের সমাজের লোকেরা অনেক কিছুকে খুব গুরুত্বপূর্ণ মনে করে, এটা খুব গুরুত্বপূর্ণ, একদম উপর থেকে নিচ পর্যন্ত খুব গুরুত্ব দেওয়া হয়। অথচ শরিয়াতে মুবার কাতারও রাখে নাই, জায়েজের কাতারও রাখে নাই, এমন অবস্থা। তবে আল্লাহ রসুলের কথা স্মরণ রাখি, আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে তার নফসকে নত করলো, কন্ট্রোলে নিয়ে আসলো, নফসের সব কথাকে মানে না, তারা শরিয়াত অনুযায়ী এটা পুরা করে, শরিয়াতের বিরুদ্ধে এটাকে পদদলিত করে দেয়। ও আমিলা লিমা বাদাল মাউত, আর সে যে কোনো আমল করে পরকালের কথা চিন্তা করে আমল করে, যে এটা করলে পরকালে আমার লাভ হবে, সেগুলো করে। যেটার মধ্যে পরকালের কোনো লাভ নেই, সেটা আপনি পিটাইও তাকে করে দিতে পারবেন না, পিটাই এখন তো লাফাই লাফাই করছে, আর তখন পিটাইও করতে পারবে, কারণ সে এর মধ্যে কোনো ফায়দা দেখতেছে, ফায়দা দেখতেছেন। আল্লাহ যে সমস্ত কাজ করতে বলেছেন সেই তালিকায় এরা পাই দিচ্ছে না, বরং এটা আল্লাহ যেগুলো নিষেধ করেছেন তার মধ্যে পাইতেছে। যেমন এক আয়াতে আছে, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া লাহবু ওয়া লাইব, তোমরা দুনিয়ার যেগুলোর পিছনে পড়ে আছো এ তো রং তামাশা, তামাশা এগুলো, লাহবু ওয়া লাইব ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জিন্দেগি যেটা ওটাই জিন্দেগি। এখানে কয়দিনের জিন্দেগি, আজকে বাচ্চা, কালকে যুবক, তারপর বুড়া, শেষ। খুব সংকীর্ণ, খুবই সংকীর্ণ। একজনা বলে দিচ্ছেন, ওয়াইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের জীবন যেটা আসতেছে, পরকালের জিন্দেগি যেটা আসতেছে ওইটা জিন্দেগি, এটা তো ক্ষণস্থায়ী, ওর ছায়া। এইটাকে যদি তুমি আল্লাহর হুকুম মতো পরিচালনা করতে পারো, তুমি আল্লাহর গোলাম। তোমার জান মালের মালিক রব্বুল আলামিন, তিনি উভয়টার বিধান দিয়েছেন। তোমার জানকে কোথায় ব্যয় করবে, জান মানে সময়, কোথায় ব্যয় করবে, তোমার মাল কোথায় ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিধান দান করেছেন। গোলামের দায়িত্ব, যিনি তাকে জান দিয়েছেন, যিনি তাকে মাল দিয়েছেন, তার অনুমোদিত পথে ওটাকে ব্যয় করা।
করে তিনি যে জান্নাত তৈরি করে রাখছেন ওই জান্নাতের মালিক হয়ে যাওয়া। আর যদি সে গোলাম হয়ে নিজেকে মালিক মনে করে যে আমার মাল আমি মালিক, যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করব, আমার হায়াতের আমি মালিক, আমার সময় যেখানে মনে চায় সেখানে ব্যয় করব, তাহলে যে গোলাম হয়ে মনিবের নাফরমানি করল, মনিবের সাথে বিদ্রোহ ঘোষণা করল, জাহান্নাম খরিদ করল, জাহান্নাম তার জন্যই বানানো হয়েছে। এর জন্য আমাদের জিন্দেগিকে মিলাইতে হবে, যেটা খুব শর্ট একটা টাইম। এই উম্মতকে হায়াত দেওয়া হয়েছে 60 থেকে 70, দেখতে দেখতে চলে যায়। কয়েকদিন আগে যাকে যুবক দেখছেন এখন তার দাড়ি পেকে গেছে, আপনিও আশ্চর্য হয়ে দিচ্ছেন, আরে কয়েকদিন আগে তোমার দেখলাম যুবক, বিয়েও করে নাই, আর এখন তুমি দাড়ি পেকে গেছে, এত তাড়াতাড়ি শেষ হয়ে যেত। এটাকে মনিবের হুকুম মতো ব্যবহার করতে পারলে দুনিয়া তো কামিয়াব, পরকালে জান্নাত। আর এটাকে নিজের ইচ্ছা মতো ব্যয় করলে মালিক কি করছে খবর নেই, সে নিজেই মালিক থাকছে, নিজেই মালিক সেজে নিজের ইচ্ছা মতো জান মাল ব্যয় করতেছে। কেমন যেন সে নিজেই জান্নাতে যাইতে অস্বীকার করল, জান্নাতে যাইতে অস্বীকার করল, নিজে নিজেকে জাহান্নামে নিক্ষেপ করল। এই সংক্ষিপ্ত হায়াত এখানে আল্লাহ যে তিজারত শিখাইছেন, ঈমান আনো আর তোমার নফসের সাথে মোকাবেলা করে আল্লাহ যেগুলো করণীয় বলেছেন এগুলো করো, যেগুলো বর্জনীয় বলেছেন বর্জন করো। এটা করতে গেলে কোরবানি লাগবে, কোরবানি ছাড়া সে জানলো কোত্থেকে কোনটা আল্লাহ করণীয় বলেছেন, কোনটা বর্জনীয় বলেছেন, পাক্কা ঈমান কিভাবে হবে। এর জন্য এখানে শব্দ আছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় বের হও, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, ওইখানে কিছু সময় ব্যয় করো, তাহলে তোমার ঈমান বুঝে আসবে, নফসের সাথে কিভাবে মোকাবেলা করতে হয়, বিরোধিতা করতে হয়, নফসকে পরাজিত করতে হয়, আকলকে জয়ী করতে হয়। এই পদ্ধতি তোমার বুঝে আসবে, একা একা হবে না, নিজে নিজে পারবে না। এই জন্য বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদের সোহবত বাধ্যতামূলক করে দিয়েছেন, তাদের সোহবতে যাও, তাদের কর্মকাণ্ড দেখো, তো তোমার জন্য একদম সহজ হয়ে গেল। এত কঠিন ছিল, ওই পরিবেশে গেলে সবার সাথে করতে করতে তোমার কাছে কঠিন তো থাকবেই না, মজাদার হবে, মজাদার মনে হবে। হ্যাঁ, একসময় দাড়ি রাখতে কঠিন মনে হয়, কেমনে রাখি কেমনে রাখি করতে করতে অনেকেই দাড়ি ছাড়া চেহারা নিয়ে চলে গেছে দুনিয়া থেকে। যে রাখছে হিম্মত করে সে আনন্দ পায় যে আমার চেহারা এখন মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারার মতো হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমি চলে যাই আর আল্লাহ আমাকে জিজ্ঞেস করে কি আর তো কিছুই যদি দেখাইতে না পারি, অন্তত চেহারা দেখাইতে পারবো, আমি আল্লাহ আমি আর কিছু পারি নাই,
এইটুকু চেষ্টা করছি আমার চেহারাখানা তোমার হাবিবের চেহারা মতো বানাইছি। तेरी महबूब की शबाहत लेकर आया हूं, तेरी महबूब की शबाहत लेकर आया हूं। আমার চেহারাখানা তোমার সবচেয়ে প্রিয় বান্দার চেহারা মতো বানায় আসছি, এই কথাও তো বলতে পারবো। এই জন্য সেটা আনন্দের মধ্যে থাকে। এক সময় কঠিন লাগে, এক সময় সেটা এত সহজ হয় সেটা আনন্দের বস্তু হয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা তিজারত নাম দিচ্ছেন, এবং হাদিসে আল্লাহ রসুল এই কাজ যে করবে তাকে জ্ঞানী টাইটেল দিয়েছেন, যে এই লোকটা জ্ঞানী। এখন আমাদের মিলাই দেখতে হবে যে আমরা আখিরাতের তিজারতের মধ্যে আছি কিনা, এবং আমরা জ্ঞানীর কাতারে পড়ি কিনা। সাফ সাফ বলে দিচ্ছেন যে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা এটা। জ্ঞানীর সিফাত এই, নফসকে তোমার কন্ট্রোলে নিয়ে আসো। নফস তোমাকে পরিচালিত করবে না। এখন তো আমরা অধিকাংশ মানুষ নফসের দ্বারা পরিচালিত। নফস যা বলতেছে তাই করছে, সেখানে জান মালকে ব্যয় করছে। আল্লাহর হুকুম কি তা দেখতেছি না। আমরা নফসের কন্ট্রোলে আছি, আমরা নফসের কন্ট্রোলে আছি। আর আল্লাহ চাইতেছে নফস তোমাদের কন্ট্রোলে থাকবে। নফসের চাহিদা মতো কিছু হবে না। নফসের কোন চাহিদা শরীয়তের সাথে মিললে এটা ঠিক আছে, করো। এই কথাগুলো সামনে রাখি। এবং একটা হাদিস আমি শোনাইছি ভূমিকার মধ্যে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আখিরাতের প্রস্তুতির জন্য, দুনিয়ার কামিয়াবির জন্য আল্লাহ তাআলা দুটা নিয়ামত দিয়ে রাখছেন, যে দুটা নিয়ামত ব্যবহার করলে সে দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। আল্লাহ দিয়ে রাখছেন, কিন্তু মানুষ না জানার কারণে ওই নিয়ামতগুলোর উপলব্ধি করে না, ওই নিয়ামতের শুকরগুজারি করে না। যে নিয়ামত এটাও তার দিমাগের মধ্যে আসে না, যেটা আল্লাহ নিয়ামত দিয়ে রাখছেন। তো আল্লাহ রসুল বলতেছেন, নি'মাতানে মাগবুনুন, মাগবুন মানে গাফেল, খবর নেই, উদাসীন। দুটা নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, খবরও রাখে না, ওই নিয়ামতকে কাজেও লাগায় না। কি? আসিহাতু ওয়াল ফারাগ, সুস্থতা। সিহাত মানে আরবি শব্দ, এর অর্থ সুস্থতা। সুস্থতার জামানায় মানুষ আল্লাহর হুকুম, নবীজির তরিকা খুব বাস্তবায়ন করতে পারে। ফারাগ মানে আল্লাহ তাকে সুযোগ দান করছেন, সে সময় পাইতেছে, সারাদিন ব্যস্ত না। কত মানুষ আছে তারা এমন ঝামেলার মধ্যে পড়ে আছে যে খানা খাওয়ারও টাইম নেই, এমন ব্যস্ততা, এমন বিজি তারা।
তো সে তো এই নিয়ামত পায় নাই, কিন্তু অনেকে এই নিয়ামত পাইছে। আল্লাহ তাকে এরকম ঝামেলা দিয়ে রাখে নাই যে তোর খানা খাওয়ার টাইম নেই, নামাজ পড়ার টাইম নেই, 31টা কোরআন শরীফ পড়ার টাইম নেই। এই ঝামেলা আল্লাহ তাকে দেয় নেই। এটাকে বলা হয় ফারাগ, আল্লাহর ইবাদত করার সুযোগ পাওয়া। এই উভয়টা বহুত বড় নিয়ামত। আসিহাত ওয়াল ফারাগ, স্বাস্থ্য এবং সুযোগ, নেক কাজের সুযোগ আছে। আপনি কোরআন শরীফ শিখতে পারেন, আল্লাহ সুযোগ দিয়ে। আমাদের এই মসজিদে ইশার পরে কোরআন শরীফ শেখানো হয়, আপনি শিখতে পারেন। কিন্তু যে হাসপাতালে আছে মাসকে মাস, তার সুযোগ কোথায়? আপনাকে তো আল্লাহ হাসপাতালে রাখেন নাই, সুযোগ দিয়ে রাখবেন। কিন্তু এইটাকে সুযোগ মনে না করার দরুন আমরা কাজে লাগাই দিতে না। আমরা এই অবসর টাকা এমন জায়গায় ব্যয় করতেছি যেখানে ব্যয় করা জায়েজ নেই, যেখানে ব্যয় করা জায়েজ নেই। বিভিন্ন রং তামাশা, বিভিন্ন রং তামাশার মধ্যে এই সুযোগগুলো আমরা ব্যয় করতেছি। না ঈমান শিক্ষা করার জন্য আল্লাহ রাস্তায় বের হইতেছি, না কোরআন সহি করার জন্য আসতেছি, না নামাজ সহি করার জন্য দাওয়াতুল্লাহকে আসতেছি। এক একটা জিনিস আল্লাহ একখানে রাখছে। ঈমান পাক্কা করতে চাই, পাথরের মতো, পাহাড়ের মতো ঈমান চাই। দুনিয়া হেলবে, তার ঈমান হেলবে না। এর জন্য আল্লাহ রাখছেন দাওয়াতের লাইনে মেহনত। সে মেহনত করবে, কেউ হেদায়েত পাক আর না পাক এটা আল্লাহর ব্যাপার, কিন্তু আল্লাহ তাকে পাহাড়ের মতো মজবুত ঈমান দান করবে। কোন বিপদ আপদ তাকে দিন থেকে সরাইতে পারবে না, আল্লাহর উপরে মনক্ষুণ্ণ হইতে দিবে না। ঈমান মজবুত না হলে বিভিন্ন বিপদ আপদে মানুষ আল্লাহর উপরে মন খারাপ করে বসে থাকে। তো আল্লাহর উপরে মন খারাপ করলে তার ঈমান থাকে? ঈমান নষ্ট হয়ে গেল। আল্লাহর প্রত্যেকটা ফয়সালা আমাদের মঙ্গলের জন্য, কিন্তু আল্লাহ সবগুলো খোলেন নাই, সবগুলো ব্যাখ্যা দিয়ে বলেন নাই যে এই মুসিবতটা কি কল্যাণের জন্য। তো বলেন নাই বলে মন খারাপ করব? এবং হাদিসে আসছে সব আমাদের অ্যাকাউন্টে জমা থাকবে, এগুলোর বদলা প্রতিদান আল্লাহ হয়তো দুনিয়াতে দিবেন, না হয় আখিরাতে দিবেন। কোনো একটা বিপদ মুসিবত এরকম যাবে না যেটার কোনো প্রতিদান দেওয়া হয় নাই, অবশ্যই দেওয়া হবে। তো আখিরাতে দিলে মানুষ বেশি খুশি হবে, বরং তখন বলবে যে আল্লাহ বাকিগুলোর বদলা দুনিয়াতে কেন দেওয়া হয়েছিল? আজকে জমা থাকলে আমি জান্নাতে কত নেয়ামত পাইতাম। এখন তো দুনিয়া পাওয়ার জন্য ব্যস্ত, দুনিয়ার গুরুত্ব আছে আমাদের কাছে। আর তখন যেসব বিপদ আমাদের সওয়াব আল্লাহ পরকালে দিবে, ওইগুলো সব দেখার পরে দুনিয়াতে যেগুলো পাইছে ওগুলোর জন্য আফসোস করবে, দুনিয়া কেন পাইলাম, আজকে আখিরাতে পাইলে বেশি লাভ হইত। প্রত্যেকটার উপরে সব দেওয়া হয়, গুনাহ মাফ করে দেওয়া হয়। তাদের মুমিন কোনো বিপদে মনক্ষুণ্ণ হয় না, আল্লাহর উপরে মন খারাপ করে না, ইবাদত বন্দেগী ছাড়ে না, সব চালায় যায়। সব কিছুর মালিকানা আল্লাহ, তিনি যা ইচ্ছা ফয়সালা করবেন, আমার কি অধিকার আছে?
আমার মালিক আমার আল্লাহ, আমার বিবি বাচ্চা, আমার দোকান, আমার ফ্যাক্টরি, আমার সব কিছুর মালিক তিনি। আমি তো রাখাল। আমাকে কয়েকটা দিন রাখালগিরি করতে দিতেন আমাকে পরীক্ষা নেওয়ার জন্য, যে রাখালগিরি করার জামানায় আমি কি ধরনের আচরণ করি, এই জিনিসগুলো আল্লাহর হুকুম মতো ব্যয় করি না আমার বুঝ মতো ব্যয় করি, এই একটু পরীক্ষা নেওয়ার জন্য কয়েকটা দিনের জন্য রাখালগিরি করতে দেওয়া হয়েছে। তাদের এখানে কোনো ক্ষতি হয়ে গেলে, কম হয়ে গেলে আমি কেন দুঃখিত হইনি? আমি কি মালিক? আমি তো মালিকই না। আমি তো আজ বাদে কাল সবগুলো রেখে চলে যাব, তখন কি হবে? কোনো সম্পদ সাথে নিতে পারবো না, কিছুই সাথে নিতে পারবো না, দুখান চাদর ছাড়া আর কিছুই যাবে না, তখন কি হবে? মালিক না তো আমি। মালিকানা না হলে মনক্ষুণ্ণ হওয়া, পরেশান হওয়া অর্থহীন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুটা নিয়ামতকে খুব কদর করতে বলেছেন। আসিহাতু ওয়াল ফারাগ, সুস্থ আছো, কাজ করো। সুস্থ অবস্থায় মানুষ যদি ইবাদত করে, ইমান ঠিক করতেছে, কোরআন সহি করতেছে, নামাজ সহি করতেছে। আজকে সকালে আপনারা অনেকে ছিলেন, আমি নিজে আপনাদেরকে নামাজের মস্ক করাইলাম এই মাদ্রাসার মধ্যে। অনেকে মাশাআল্লাহ ছিল, তারা বুঝছে নামাজ কিভাবে পড়তে হবে। আমরা তো গতানুগতিক পড়ছি, গতানুগতিক দেখা দেখে। এই দেখা থেকে পড়লে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ হবে? তো শিখার জিনিস। ওনাকে 10 বার ট্রেনিং দেওয়া হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 বার ট্রেনিং দেওয়া হয়েছে, আর আমরা দেখা দেখে চালাই দিচ্ছি। শিখতে হবে। শয়তান ধোঁকা দেয়, টাইম আছে, টাইম আছে, পরে শিখে নিও। তো শয়তানের কাজ। শয়তান আমাদেরকে মাহরুম করে খালি হাতে দুনিয়ার থেকে বিদায় করতে চায়, রিক্ত হস্তে দুনিয়ার থেকে বিদায় করতে চায় শয়তান। আর আমরাও পড়ে গেছি শয়তানের খপ্পরে। আসলে আল্লাহ যেগুলো কাজ দিয়েছেন, এই সামনে মেরাজ আসছে, মেরাজ তো আসবে না, মেরাজের তারিখটা আসবে। শবে বরাত, শবে কদর তো প্রত্যেক বছর আসে, শবে বরাত, শবে কদর প্রত্যেক বছর আসে, কিন্তু মেরাজ পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর জীবনে একবার সংগঠিত হয়েছে। ওর পূর্বেও হয় নাই, পরে আর কোনোদিন মেরাজ হবে না। কারণ ফের মেরাজ হইতে হলে কে যাবে? কার জন্য বোরাক আসবে? আর হবে না। তারিখ আসবে, এই রজব মাস আসলেই, রজব এসে গেছে না, রজব এসে গেছে, 4-5 দিন হয়ে গেছে। এই মাসের 26 তারিখ দিনগত রাত্রে। তো লম্বা কিস্তা বলা উদ্দেশ্য না এখন আমার। উদ্দেশ্য এই মেরাজে আল্লাহর হাবিব উম্মতের জন্য 3টা হাদিয়া নিয়ে আসছেন। আল্লাহ বললেন শিরক মুক্ত ঈমান যদি কেউ হাসিল করতে পারে, শিরক মুক্ত। আমাদের এখন যে ঈমান আছে তা শিরক যুক্ত। এই ঈমান শিরক যুক্ত, এটা নাজাত দিবে না। মাজারও আছে, এই ঈমানও আছে। মাজারে পয়সা দেওয়া হইতেছে, মাজারে চাওয়া হইতেছে, কি ঈমান হলো? কি ঈমান হলো? হ্যাঁ, কাফেরদের ভয়ে আমরা ভীত সন্ত্রস্ত।
তো ইমান, শিরক যুক্ত ইমানের কারণে আমরা ভীত। শিরক মুক্ত ইমান যদি হতো কোনো কাফেরকে আমরা চিন্তা করতাম না, ভয় করতাম না। এর দিকে কোরআনে এবং হাদিসে মুর্দা বলা হয়েছে। কি বলা হয়েছে? মুর্দা। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। পরিষ্কার আয়াত শোনেন। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন নাস। এই আয়াতে কাফেরদেরকে মুর্দা বলা হয়েছে। এই জন্য জিহাদের সময় দেখা গেছে মুসলমান জীর্ণ শীর্ণ, আর কাফের এক একটা কি তাগড়া। এই জীর্ণ শীর্ণ মুসলমানটা এইগুলো কচু কাটার মতো কাটতে কাটতে চলে গেছে। সেইগুলোর মরা লাশ মনে করতেছে, কোনো জমা খরচ দিচ্ছে না। ওরা 1 কোটি হলে কি হবে? 1 কোটি তো মরা, আর আমি একা হলে কি হবে? আমি তো জিন্দা, আমি 1 কোটির ভয় করবো কেন? 1 কোটিকে ভয় করবো কেন? এ তো লাশ, আর আমি তো জিন্দা। আমরা ভয় পেয়েছি, যেহেতু ইমানের মেহনত নেই। ইমানের উপরে মেহনত, আমাদের বিশ্বাস মাজারের উপরে, আমাদের বিশ্বাস তাবিজের উপরে। হ্যাঁ, কোথায় কোথায় বিশ্বাস, জ্যোতিষীর কাছে যায় ভাগ্য জানতে। ইমান থাকে। কত রকম কুফরি জিনিস যা আমাদের মধ্যে রয়েছে, ইমান জানি না। তো আল্লাহ বললেন শিরক মুক্ত ইমান যদি কেউ আনতে পারে, শিরক মুক্ত, তাহলে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। 2 নম্বর, এই নামাজ, 5 ওয়াক্ত নামাজ দেওয়া হলো। এটাকে যারা সহিভাবে পড়বে তাদের দুনিয়া আখিরাতের সব জরুরত পুরা করে দিব আমি। 3 নম্বর, কোরআন। এই কোরআন যে শিখবে সে হেদায়েতের উপরে কায়েম থাকবে, সে সিরাতে মুস্তাকিম থেকে কোনো অবস্থা আউট হবে না। আমরা তো দ্রুত আগাই যেতেছি আখিরাতের দিকে। দেখা যেতে এখানে বসে আছেন, বসে নেই, আমরা খুব দ্রুত বেগে আখিরাতের দিকে, কবরের দিকে আগাই যেতে। এই আগাই যেতে যে কেউ সিরাতে মুস্তাকিমে কায়েম আছে, আর কেউ এক মারাত্মক গুনাহ করে সিরাতে মুস্তাকিম থেকে পড়ে গেছে, গাড্ডার মধ্যে পড়ে গেছে। এখন তওবার কেরাম দিয়ে তাকে উঠাইতে হবে। পড়ে গেছে, এরা কোনো গতি নেই। বাস যদি খালে পড়ে যায় অনুযায়ী চলতে থাকবে, কোনো গতি নেই। তো আল্লাহ তাআলা ওয়াদা করলেন, তোমার উম্মত যদি সিনার মধ্যে কোরআন রাখতে পারে, পুরা কোরআনও সত্য করেন নাই, কিছু অংশ যদি সহি করে সিনার মধ্যে রাখতে পারে, তো সে সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকবে। শয়তানের কোনো ক্ষমতা নেই ওকে আউট করা। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই আকওয়াম, এটা সিরাতে মুস্তাকিম, এটা সিরাতে মুস্তাকিম। এই 3টা জিনিস আল্লাহর হাবিব মেরাজে আমাদের জন্য নিয়ে আসছিলেন হাদিয়া। এই 3টা জিনিস জান্নাতের দিকে আগাইতে হলে ফাউন্ডেশন, এই 3টা আগে শিখতে হবে, এরপর বাকিগুলো। সে তো আমি বারবার বলেছি, 5-7 জিনিসের নাম কমপ্লিট ইসলাম। ঈমান আকীদা ঠিক করা, ইবাদত বন্দেগী সুন্নত মোতাবেক করা, রিজিক হালাল রাখা, বান্দার হক আদায় করা, আত্মশুদ্ধি করা, কমপ্লিট ইসলাম। কিন্তু ফাউন্ডেশন ওই মেরাজের 3 হাদিয়া। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের পরে হলো মুসলিম শরীফের হাদিসে এই 3টা বিষয় আছে। এই 3টার জন্য আমাদের কতটুকু কুরবানি আছে? কুরবানি দেখান, আমরা কুরবানি। আমি ইমানের জন্য এই কয় মাস সময় লাগাইছি, আমি নামাজ সহি করার জন্য
দাওয়াতুল হকে এতবার গেছি। আমি কোরআন সহি করার জন্য মসজিদের নুরানি পদ্ধতিতে ট্রেনিং হয় চক সিলেটের মাধ্যমে, এখানে আমি 40 দিন মেহনত করছি। বলতে হবে আল্লাহর কাছে, এটার জন্য আপনার আমার জিন্দেগির চরম পরম লক্ষ্য এগুলো। কিন্তু এইগুলো না করে ইংরেজরা কত অর্থহীন কাজ দিয়ে গেছে, অর্থহীন। আমরা সেইগুলোকে গুরুত্ব দিয়ে ওর পিছনে ছুটতেছি। এক এক সময় এক একটা দেয়, দিয়ে আমাদেরকে বেকুব বানায়। এপ্রিল ফুল এর ইতিহাস যদি মুসলমানরা জানতো যে এপ্রিলে মুসলমানদের কিভাবে পোড়াই মারা হয়েছে। এপ্রিল ফুল মানে এপ্রিল মাসে ধোঁকা দেওয়া। তাহলে কোন মুসলমানের ছেলে এটা করতো না, জানে না। ইংরেজরা 200 বছর আমাদেরকে গোলাম বানায় রাখছিল। কি নির্যাতন করত মুসলমানদের উপরে, কি নির্যাতন করত। পিঠ জমিনে ঠেকে গেছিল মুসলমানদের, এমন নির্যাতন করত। শিক্ষা দীক্ষা সব কিছু থেকে বঞ্চিত করে দিয়েছিল। আমাদের থেকে আমাদের দেশ ফিরাই নিয়েছিল। পুরা ভারতবর্ষ মুসলমানদের হাতে ছিল। তারা ফলে বলে কিছু গাদ্দার মুসলমানকে হাত করে, কিছু হিন্দুদেরকে হাত করে নিয়ে নিচ্ছিল। নিয়ে আন্দোলনের মুখে যখন গেল, ওটা মুসলমানদেরকে দিয়ে গেল না, এই মুসলমানদেরকে এদিক দিয়ে এক টুকরা ওদিক দিয়ে এক টুকরা, সামান্য 2 টুকরা দিল, আর ওটা কাফেরদেরকে দিয়ে গেল। আমাদেরকে গোলাম বানায় রাখলো। সেই জামানায় হিন্দুদের ছেলেরা বেঞ্চে বসত স্কুলে, মুসলমানদের ছেলেদের বেঞ্চে বসার কোনো অনুমতি ছিল না। তালের পাতা নিয়ে বসতে হতো নিচে। হিন্দুদের ছেলেদের পাও মুসলমানদের সাথে মাথায় লাগত, নীল চাষ করতে বাধ্য করত, একদম খতম করে যাচ্ছে। আল্লাহ সেখান থেকে ফেরাই নিয়ে আসে। কিন্তু যারা এই কাজগুলো করলো, এত বড় ক্ষতি করলো, আমাদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেল। পুরো ভারতবর্ষ জুড়ে যে এত রেল লাইন দেখেন, কি এই দেশের জন্য বানানো হয়েছিল? এই দেশের সম্পদগুলো এই রেল লাইন দিয়ে বোম্বে হয়ে লন্ডন নেওয়ার জন্য বানানো হয়েছিল। মুসলমানদের মাথা আছে, তারা মনে করছে এই দেশের জন্য বানানো হয়েছে। এই রেল লাইন ব্রিটিশরা এই ভারতবর্ষের জন্য বানাই দিয়ে গেছে। ভারতবর্ষের জন্য বানায় নাই, এখানে মাল লুণ্ঠন করার জন্য বানাইছিল। এক এক রেলের ভিতরে 100-200 বগি থাকতো। এই বগির ভিতরে সব বিভিন্ন, এখানে রাত পাইছে, সরষা নিচ্ছে, কয়লা নিচ্ছে, যা পাইছে সব বোম্বাই হয়ে নিয়ে গেছে লন্ডন, নিয়ে লন্ডন ধনী হয়ে গেছে। আর আমাদেরকে আমাদের দেশটা থেকে বঞ্চিত করে মাহরুম করে দিয়ে গেছে। স্বাভাবিক এদের প্রতি বিদ্বেষ থাকা উচিত ছিল, এদেরকে বর্জন করা উচিত ছিল। কিন্তু মুসলমান ইতিহাস জানে না, না জানার কারণে সে এদেরকে সাংঘাতিক ইজ্জতের নজরে দেখে। যে আল্লাহর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো ইউরোপিয়ানরা আর আমেরিকানরা। কেন শ্রেষ্ঠ হলো? আমাদের পিটাই করছিল, যে আমাদের পিটাই করার দরুন তারা শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। চিন্তা করেন, আমরাই বিচার করি কি দিয়ে শ্রেষ্ঠ হলো? সে তো ডাকাত, ব্যবসা করতে এসে দেশ নিয়ে গেল, তো সে শ্রদ্ধার পাত্র কিভাবে হলো? অথচ আমাদের নজরে পরম শ্রদ্ধেয়, আর তারা আমাদেরকে ধ্বংস করার জন্য যে সিলেবাস দিয়ে গেছে, কত টাইট করে ধরে রাখছে ওই সিলেবাস।
টাইট করে ধরে রাখি না ছোটে জন্য মনে হয় আল্লাহ দিছে এটা নাউযুবিল্লাহ। এই সিলেবাস পড়তে যায় আমাদের যুবক যুবতীদের চরিত্র ধ্বংস হয়ে গেছে। আজকে একটা মেয়ে, আমাদের মেয়ে জানেই না এটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পুঁজি কি। তার জীবনে সবচেয়ে বড় পুঁজি হলো সতীত্ব, যে তার স্বামী ছাড়া কেউ তাকে স্পর্শ করে নাই, যেটা মেয়ের জীবনে সবচেয়ে কামিয়াবি। কিন্তু ইংরেজরা এমন একটা সিলেবাস দিয়ে গেছে যেখানে সতীত্বর 1 পয়সা মূল্য নেই। সতীত্ব মানে ওই মেয়েটা গাধা। ইংরেজদের মাঝাবে সতীত্বের অর্থ হলো যে এটা গাধা মার্কা মেয়েটা। ওখানে তো ওই ধরনের মেয়েকে বাপে ডাক্তারের কাছে নিয়ে যায়, তখন মেয়েটা গাধা হয়ে গেছে, ওষুধ দেন। দেখেন এই সিলেবাস আমাদেরকে কোথায় নামায় দিয়ে গেছে। এর প্রত্যেকটা হলো ব্রিটিশ শাসনের বিস্ফল। সেই বিস্ফলের একটা বিস্ফল হলো বিশ্বকাপ। ব্রিটিশ শাসনের যে বিস্ফল, তার একটা ফলের নাম হলো বিশ্বকাপ। আমি নাম রাখছি বিশ্ব পাপ। নামাজ নেই, তেলাওয়াত নেই, এটা সবাই পাগলের মতো, এর জন্য পাগল হয়ে গেছে। পত্রিকা আসছিল, এক মহিলা আত্মহত্যা করছে। তবে স্ত্রীর কুটি লিখছে যে ম্যারাডোনা যে হেরে গেল, এইটা আমি সহ্য করতে না পেরে আত্মহত্যা করলাম। আরে ম্যারাডোনার সাথে তোমার কি? সে এখানে জান দিয়ে দিচ্ছে। চিন্তা করো, ছাগলের কয় নম্বর বাচ্চা, এখানে জান দেওয়া যায় না। এই যে সময়টা দেওয়া হয়েছে, আবার এর জন্য মিল ফ্যাক্টরি বন্ধ রাখতে বলা হয়েছে। কোন কাফেরদের দেশে মিল ফ্যাক্টরি বন্ধ করছে? তারা এগুলো করতেছে, কি তারা তো এগুলো এতটা দেখে না, এগুলো সামান্য কিছু দেখে। তাদের সব উন্নয়ন কর্মকাণ্ড ঠিক আছে। আর আমরা এত উৎসাহী যে আমাদেরকে বলা হয়েছে মিল কারখানা বন্ধ রাখো। কোনদিন বলা হলো না শ্রমিকদেরকে নামানোর সুযোগ দাও। এই কথাটা কোনদিন বলা হলো না। বলা হলো কি, শ্রমিকদেরকে এটা দেখার জন্য মিল কারখানা বন্ধ রাখো, এবং প্রত্যেক এলাকায় বিরাট পর্দার ব্যবস্থা করা হলো হুকুমতের পক্ষ থেকে, সবাই যাতে এই নিয়ামত থেকে বঞ্চিত না যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যদি হুকুমতের মাথা হয় তো কি যে গজব নাযিল হবে আমাদের পরে, বুঝেন? কি গজব নাযিল হবে। দেশের উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে তামাশা করবে মানুষ। আমি বলতেছিলাম একটা সুবর্ণ সুযোগ ছিল অপদার্থ জরিপ করার। বাংলাদেশে কি পরিমাণ অপদার্থ লোক আছে এটা জরিপ করার এখন টাইম আছে। কারা কারা জরুরি কাজ দিয়ে আসছে, এরা পদার্থ। আর যারা এটার জন্য পাগল হয়ে গেছে তো সব অপদার্থ। এটা জরিপ করা যেত, বোঝা যেত পদার্থের মধ্যে কয়জন পড়ছে, অপদার্থের মধ্যে কয়জন পড়ছে। আর পতাকা এক একটা বানাইছে কি আল্লাহ, 20-30 হাত লম্বা। কোন জায়গায় দেখলাম 6 তলা বিল্ডিং থেকে মাটি পর্যন্ত পতাকা। অথচ সংবিধানে লিখছে অন্য দেশের পতাকা ওড়ানো নিষেধ। কোন অপারগতার কারণে লটকাইতে হলে বাংলাদেশের পতাকা থেকে ছোট থাকতে হবে, সংবিধান। যারা এগুলো লটকাইছে এরা কোরআন মানে না, কিন্তু সংবিধান তো মানে। কোরআন মানে না তারা, কিন্তু সংবিধান মানে। আরে বাবা, সংবিধান লঙ্ঘন হয়ে গেলে মাথা খারাপ হয়ে যায় এইসব বুদ্ধিজীবীদের। এরা এখন কোথায়? বাংলাদেশের পতাকা থেকে ছোট করতে হবে, যদি একান্ত কেউ রাখতে হয় ছোট হইতে হবে। এই 6 তলাতে নিচ পর্যন্ত আসলো কি বাংলাদেশের পতাকাতে ছোট হয়েছে? এই যে সংবিধান লঙ্ঘন হলো, বুদ্ধিজীবীরা কোথায়? এখন ঘুমাইছে কেন? এগুলো লেখে না কেন? সংবিধান লঙ্ঘন হয়ে গেছে, দেশের অবমাননা করা হয়েছে। এবং সে এক এক পতাকা লাগাইতে, কারো খবর পেলাম
কেউ পতাকা বানাইছে 50,000 টাকা দিয়ে, সর্বনিম্ন যে বানাইছে এর খবর আসলো 10,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে পতাকা বানাইছে। আরে এই মাল কি ইচ্ছা মতো খরচ করা যায়? মাল ইচ্ছা মতো খরচ করা যায়? এই মালের মালিক আমি না আল্লাহ? তো কিন্তু শর্ত দিচ্ছেন কোথায় কোথায় ব্যয় করবা, ব্যয়ের খাত আছে। তার মধ্যে টেলিভিশন কিনা, টেলিভিশন দেখা, অন্য দেশের পতাকা বানানো, এর জন্য বেহুশ হয়ে যাওয়া, এগুলো কোনো খাত নেই, এগুলো কোনো খাত নেই। কিন্তু আজকে ইংরেজরা আমাদের এমন বেকুব বানাইছে, আপনার এপ্রিল ফুল নেই, পুরা 12 মাসই ফুল, 12 মাসই বেকুব বানাইছে। ফুল বোঝেন না? ফুল মানে ধোকা দেওয়া। আগে তো এপ্রিল ফুল ছিল, এত 12 মাসে ফুল হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। এই হায়াত, হায়াত বড় মূল্যবান জিনিস। সুবহানাল্লাহ, 2 সেকেন্ড লাগে। এতে জান্নাতের এত বড় প্লট পাওয়া যায় যে একটা দ্রুতগামী ঘোড়া 100 বছরে পার হইতে পারবে না। আমাদের হায়াত খুব হিসাব করে ব্যয় করতে হবে। একটা লোক বুড়া হয়ে গেছে, তার কোনো সন্তান নেই, কিছু টাকা আছে, সেই টাকাগুলো কিভাবে ব্যয় করবে? বুড়া হয়ে গেছে, 2-5 বছর বাঁচবে, 2-4 লাখ টাকা আছে, কত চিন্তা করে ব্যয় করবে, 10 বার মাথা ঘুরাইবে যে খরচটা না করলে হয় না। সে যেভাবে টাকাগুলো ব্যয় করতেছে, আমাদের হায়াত, আমাদের মাল এইভাবে চিন্তা ভাবনা করে ব্যয় করা উচিত। কিন্তু আমরা আল্লাহর হুকুম না জানার কারণে, আমাদের নাকে রশি ইবলিসের কাছে দিয়ে দেওয়ার কারণে ইবলিস যা ইচ্ছা তাই আমাদেরকে দিয়ে করাই নিচ্ছে। আর আসল যে কাজ ছিল ঈমান শেখো, কোরআন শেখো, নামাজ শেখো, এগুলোতে নেই। আল্লাহ যেগুলো ফরজ করছিল এগুলোতে নেই। আর আল্লাহ যেগুলো সময় দেওয়া, পয়সা দেওয়া হারাম করে দিছে, ওইগুলো তো সবার আগে আগে, সবার আগে আগে। এই যদি আমাদের জিন্দেগি হয়, তা আমাদের উপরে একের পর এক গজব নাযিল হইতে থাকবে। এই গজব ঠেকানোর কোনো রাস্তা নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমরা আমাদের জান মাল যেন আল্লাহর হুকুম মতো ব্যয় করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।